আরে শালা কি মেঘে এ দোস্ত প্রচুর মেঘ 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 কথা বলতেছে মিষ্টি যে দেখবা সামনে প্লেটে বিষয় থুয়ে দেবে যদি এমন কিছু না হয়েছে তাহলে কিন্তু আমি শাইন রে কুপাবো বলে Hello everyone, welcome back to the channel. I hope you guys are absolutely fine. So guys, আজকে যাচ্ছি সাতক্ষীরা। তো today is my friend, childhood friend গায়ে হলুদ। তো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই মিলে যাচ্ছি। তো যাওয়ার কথা ছিল দুপুর দিকে, কিন্তু লেট হয়ে গেল। তো পৌঁছাইতে রাত হয়ে যাবে মেবি। তো যাই হোক, এখন যাচ্ছি ফ্রেন্ডের সাথে, আরও দুইটা গাড়ি যাবে। তো আমার গাড়িটা আমার ফ্রেন্ডের কাছেই রয়েছে, আর আমি ফ্রেন্ডের বাইকটা নিয়ে একটু শহরে কাজ ছিল, এটা করে আসলাম। তো আলটিমেটলি সবার কাজ শেষ, এখন রওনা দিব আমরা ইনশাল্লাহ আল্লাহর নামে। বৃষ্টিও আসতে পারে, আকাশের অবস্থা খারাপ। তো এই আর কি, প্যারায় আছি, প্যারাই বলা যায়। এই যে আমার বাইক এখানে রয়েছে, ফ্রেন্ডটা কি এখনো নামে না। এরা আসলে কি করে আল্লাহ জানে। So guys, আমার বাইকে হালকা একটু প্রবলেম ছিল আর কি। প্রবলেম মানে মোবিলটা চেঞ্জ করলাম, আর হচ্ছে ওই যে সাউন্ডে একটু প্রবলেম হয়েছে। যাক, সেটা ব্যাপার না। আর আয়নাটা একটু লুজ ছিল, তো এই কারণে হচ্ছে পকেটে থাক, আমার পকেটেই থাক। তো এই হচ্ছে অবস্থা। তো বন্ধুবান্ধব সব একটু আমাদের আসলে ব্যাগ হয়ে গেছে বেশি, কারণ আমরা আজকে গায়ে হলুদ তো অ্যাটেন্ড করতে পারবো কিনা আমি শিওর না, সম্ভবত সম্ভবই না। রাত্রেবেলা যাওয়া মজা হবে তাই। আর কালকে হচ্ছে বিয়ে, পরশু দিন হচ্ছে রিসেপশন। তো টোটালি 3 দিনের একটা প্যাকেজে যাচ্ছি। তো যাচ্ছি সাতক্ষীরা শহরে, আপনাদের শহর সাতক্ষীরা। যারা সাতক্ষীরার ভাই ব্রাদার আছেন অবশ্যই দেখবেন। আর এই শালা কি মেঘে এ দোস্ত প্রচুর মেঘ 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 মেঘ। A few moments later. Welcome back guys. এখন আমরা রয়েছি চাষরা বাজার, চাষরা না, এটা পুলেরহাট বাজার। তো পুলেরহাটের থেকে সোজা চলে যাচ্ছি নাভারণ হয়ে, আমরা এই রাস্তাতে যাবো। এই দোস্ত, আমরা এই পাশে না যে আমরা তো ওই ইসেতে চুপ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো যাই হোক, এই রোডটা একটু খারাপ। আমরা ভাবছিলাম চুকনগরের রোড দিয়ে যাব, তো আসলে নাভারণের সাইডে, মানে এই সাইডে আর কি ওর বাসাটা আর কি। তো যাই হোক, এই জন্য এই সাইডটাই যাচ্ছি, রাস্তা একটু কম হবে তাই। তো এই রোডটা একটু মোটামুটি চাপও বেশি, বেনাপোল রোড যেহেতু, আর হচ্ছে ভাঙাচোরাও আছে ছোটোখাটো। তো যাই হোক, বিসমিল্লাহ বলে রওনা দিলাম। তো অনেক বৃষ্টি টিষ্টি যাই হোক মোটামুটি হয়ে গেল, তো এই কারণে দেরি হয়ে গেল। আসলে আমাদের বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু বিকেলে যাইতে পারলাম না। যাইতে এখন রওনা দিলাম 6:30টার দিকে, এই আর কি। তো যাই হোক, যে আজকে গায়ে হলুদ, হয়তোবা সন্ধ্যার গায়ে হলুদের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারবো কি না বলতে পারতেছি না। তো টোটাল আমরা 3টা বাইক আর হচ্ছে 6টা ফ্রেন্ড, চিল। তো যাই, এই যে মেহেদি সুদূর আফগানিস্তান থেকে এসেছে। ও মাই গড, যাও বন্ধু, জয় বাংলা সবুজ পাতা। তো আসলে হেলমেটের ওয়েট আমার মানে সামনে যখন ক্যামেরা থাকে তখন হচ্ছে আরও ঝামেলা হয়ে যায়, মানে হেলমেটটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। হেলমেটের ওয়েট এমনি 1450-1500 গ্রাম প্লাস মাইনাস। অরিজিনাল হেলমেট ইটালিয়ান, তো এইগুলোর আসতে একটু ওয়েট বেশি। তো দ্যাটস ওয়াই যদি একটা ভিতরে টুপি পরি তাহলে আর হচ্ছে প্যারা হয় না, আর টুপি না পরলে একটা প্যারা হয়ে যায়। মানে হেলমেটটা ক্যামেরার যে ওয়েটে নিচে চলে আসে। তো এই কারণে মেহেদি টুপিটা আমি নিলাম।
আর আমার হচ্ছে ইটা ওটা দিয়ে দিলাম। তো আমরা প্রায় নাভারণের তো দেরি আছে, এখনও ঝিকরগাছায় আসতে পারিনি। ঝিকরগাছা দেন গদখালি, তারপরে আরও কি আছে, তারপরে যে নাভারণের থেকে আবার বামে যেতে হবে, তারপরে যে হচ্ছে সাতক্ষীরা। তো এখন বেনাপোল রোডে আছি, এখানে সবাই পাংখাভাবে বাইক চালায়, তো আমি পাংখাভাবে চালাচ্ছি না, যেহেতু পিছনে বন্ধুর অবস্থা একটু করুন, কিন্তু মনটা চাচ্ছে এইভাবে একটা টান দিই। তো এই হচ্ছে নাভারণ বাজার। আর কয় কিলোমিটার? আর কয় কিলো? আরও 20-30 কিলো। কয় কিলো আইছে? 27 কিলো, আরও 30 কিলো, 27। 35 কিলোমিটার তেল দিলাম না। সব ওকে। তো যাই হোক, চলে যাই। এই রোডটা একটু মোটামুটি ভালোই ভাঙা। তো রোডে কথা হচ্ছে, নাভারণ বাজারটা খুব জাঁকজমকপূর্ণ, মোটামুটি ভিড়। যে দেখবা সামনে প্লেটে বিষয় থুয়ে দেবে, যদি এমন কিছু না হয়েছে তাহলে কিন্তু আমি সাইন দিচ্ছি। বন্ধু মিষ্টি পাওয়া যাবে বন্ধু, না হলে তো মিষ্টি পাওয়া কত দাম? বিয়ের বাড়িতে মিষ্টি থাকবেই। পুরো এত দূরিতে জামতলায় মিষ্টি নিয়ে তারপরে যাবে। আসলে গাইস হয়েছে কি, আমার আর মেয়েদের মিষ্টি খেতে ইচ্ছা করতেছে, সাইন ঘেটুবা দিতেছে। ও যদিও যা বলতেছে সেটা লজিক্যাল কারণ হচ্ছে আকাশের অবস্থা খারাপ, এমনিতে আমরা লেট করে বেরোইছি, আর এখন যে দেখাচ্ছে 1% হলে হলুদের অনুষ্ঠান যদি পাই, পরে যে দেখাচ্ছে সেই অপশনটুকুও থাকতেছে না। দ্যাটস ওয়াই বলতেছে দাঁড়ানো দরকার না, একবারে বেরোয় যাইতে। কিন্তু গাড়িতে হালকা একটু রেস্ট দেওয়াও আমি মনে করি উচিত। বয় না রে ভাই, এই যে সাদেক মিষ্টান্ন ভান্ডার, অরিজিনাল সাদেক মিষ্টান্ন। এ না পিছনে না, সামনের এই বাজার বন্ধু, এই যে বাজার। খেয়ে যাবো কিন্তু ওরা তো চলে গেছে। তো এটা হচ্ছে একদম মেন স্পট, এই যে সাদেক মিষ্টান্ন ভান্ডার, এইটা হচ্ছে অরিজিনাল। না তোর চলে গেছে না পাগল, তো যেহেতু ওটাই, কিন্তু তুই খেয়ে যেতে পারতাম দোস্ত। তো যাই হোক, আকাশের অবস্থা খারাপ, তাই বের হয়ে যাচ্ছি। মাথা মতো হ্যাং, মিষ্টি খাইতে পারিনি মেহেদি। তো মিষ্টির টপিকটা এখানেই অফ যায়। চাচা এটা ভিতরে রাখা যাচ্ছে না কোনোভাবে? তরি তরকারি মাছ টাছ সব রাস্তার মধ্যে চ্যাডরায় নিয়ে যাচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। না এখনো আসেনি। ওহো, তো গদখালি সামনে। তো মোটামুটি বেনাপোল রোডে সবসময় চাপ থাকেই, আজকে একটু ভরপুর চাপ মনে হচ্ছে। তো যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি, সেহেতু কেউ একা একা রাইড করব না, সবাই সাবধানে সামনে পিছনে করে রাইড করতে করতে চলে যাব। তো গদখালি এই সেই বাজারটা বসে আর কি। তো এটা মূলত সকাল 5:30 থেকে 6টা বা 6:30টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো আমার ফ্রেন্ডের বিয়ের ফুলগুলো কিনতে আমরা সকালে ভোরে আইছিলাম, সকালে এসে তারপরে কিনে নিয়ে তারপরে বাসে করে পাঠাই দেওয়া হয়েছে। তো আমাদের ফুল নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের যে অবস্থা, আমার আসলে ফ্রেন্ড একটা পুলিশে চাকরি জব করে আর কি,
তো হচ্ছে দূরে ছিল, ওর আস্তে আস্তে একটু লেট হয়েছে, এই সম্ভাবনার কারণে আর কি বাসে করে আমরা পাঠাই দিছি। প্রায় 500-600। এই কত ফুল কিনেছে? 5000 না 500? 5000। 5000, প্রায় 5000 ফুল নিছে। 5000 কি ফুল নিছে? ওই কি ফুল নিছে? গোলাপ নিচ্ছে, রজনীগন্ধা। ও মানে সব কিছু মিলায় 5000? না, রজনীগন্ধা কি বলে, গাঁদা ফুলই তো নিচ্ছে 4000। ও শেট, তো অনেক পরিমাণ ফুল কেনা হয়েছে আর কি। যাই হোক, তো গেলেই দেখতে পারবেন, সমস্যা নেই কি কি করছে, এখন আমিও জানি না সঠিক, এই আর কি। সো গাইস, ফাইনালি আমরা গ্রামের কাছাকাছি চলে আসছি আর কি, যে গ্রামে বন্ধুর বিয়ে। তো বন্ধু ফুল খেপা হয়ে আছে আর কি। তো আসলে আজকে তার গায়ে হলুদ, আর আমরা সামহাও দেরি করে ফেলছি। এখন মাথা ঠান্ডা করতে হবে তার, যে দেখি মাথা ঠান্ডা হয় কি না। ফোন ধরে কথা বলে না, তার বাইরে তার কোনো ফ্রেন্ডের এই ভাইয়ের মাধ্যমে কাজিনের কাছে ফোন দিয়ে তারপরে আমরা লোকেশন জেনে ভিতরে ঢুকতেছি। কি আছে কপালে আল্লাহই জানে। ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়ি। এ দেখিস উল্টো পাল্টা বাড়ি ঢুকে যায় না জানো। আরে বন্ধুর জন্য এত আহামরি হই হই রই রই কাজ বাস। এই এক এক সময় এক এক কথা বলিস কেন? এই রাতুলের বাসায় ঢুকতাম, ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে আসতাম। শালা রে, সবাই এখন ভয়ে রয়েছে যে বন্ধু কি বলে আর না বলে। এ কি দেখি লাইন দা বন্ধুর সামনে কেউ যাইতে ভয় পাচ্ছিস? বন্ধু গান ছেড়ে টাকা তুলতেছে, বুঝেছিস? সব দোষ বুলবুলির।